আবারও উড়িষ্যায় কাজ করতে গিয়ে বাংলাদেশের সন্দেহে গণপিটুনি, হাত ভাঙল পরিযায়ী শ্রমিকের। চরম আতঙ্কে পরিবার, চিকিৎসার অভাবে অসহায় ইজাজ আলীর সংসার। আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে নির্মম নির্যাতনের শিকার হলেন এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে উড়িষ্যার সম্বলপুর জেলায়। গুরুতর আহত ওই শ্রমিকের নাম ইজাজ আলী, বয়স 27। তার বাড়ি মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভার গাজীনগর 9 নম্বর ওয়ার্ডে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে প্রায় 2 মাস আগে ইজাজ আলী উড়িষ্যার সম্বলপুরে যান। সেখানে অন্যান্য বাংলা ভাষাভাষী শ্রমিকদের সঙ্গে তিনি নির্মাণ কাজে যুক্ত ছিলেন। অভিযোগ, হঠাৎ স্থানীয় কয়েকজন দুষ্কৃতী বাংলাদেশি সন্দেহে তাদের থাকার ঘরে ঢুকে পড়ে এবং বেধড়ক মারধর শুরু করে। নির্মম মারধরের জেরে ইজাজ আলীর একটি হাত ভেঙে যায় এবং তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা আরও কয়েকজন পরিযায়ী শ্রমিককেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে, যদিও তারা তুলনামূলকভাবে কম আহত হন। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় ইজাজ আলী কোনো রকমে বাড়ি ফিরলেও শুরু হয় নতুন সংকট। পরিবারের দাবি, চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই, ফলে ঠিকমতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। পরিবারের অভিযোগ, স্থানীয় জনপ্রতিনিধি কিংবা নেতাদের কাছ থেকেও এখনো পর্যন্ত কোনো রকম সহযোগিতা মেলেনি। ইজাজ আলীর পরিবারে রয়েছে 2টি ছোট শিশু। তাদের পড়াশোনা, সংসার চালানো ও আহত ইজাজের ওষুধের খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। দীর্ঘদিন কাজ করতে না পারায় উপার্জনের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিবারের ক্ষোভ, আহত শ্রমিক বাড়ি ফেরার পর বেশ কয়েকদিন কেটে গেলেও কোনো জনপ্রতিনিধি বা প্রশাসনিক কর্তৃপক্ষ এখনো পর্যন্ত পাশে দাঁড়াননি। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। এই ঘটনাকে ঘিরে ফের একবার ভিন রাজ্যে কাজ করা বাংলা ভাষাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনা হয়েছিল, আমরা রান্না করছিলাম রাত কোথায় রান্না করছিল? উড়িষ্যা সম্বলপুর এটা বলি। তো মিনিমাম ওরা এসেছিল রাত 9টার দিকে এসেছিল। তো আমাদের কাছে আগে প্রথমে এসে বেরিয়ে চাইলো, আমরা বেরিয়েও দিলাম। যে বেরিয়ে এসে ওরা বলছে কি যে 2 জন ঢুকলো প্রথম বেলা, তারপরে দেখছি আর 5-6 জন ঢুকে আলো। মানে ওরা বলছে আধার কার্ড দেখাও। আমরা আধার কার্ড দিলাম। হ্যাঁ, আধার কার্ড দিয়ে ডাইরেক্ট ওরা বলছে তোরা বাংলাদেশি আছিস। বাংলাদেশি বলে আমাকে মারধর, একদম ডাইরেক্ট মারধর করছে সবাইকে। আমরা 14-15 জন ছিলাম, সবাইকে মেরেছে। দিয়ে তো আমরা বলছে তোরা জয় শ্রীরাম বল। আমরা কিন্তু জয় শ্রীরাম বলিনি আমরা। দিয়ে বলছে তোরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি নয়, আমরা মুর্শিদাবাদে। এই বলে আমাকে সবাইকে মেরেছে। গায়ে গরম পানি ঢেলেছে, সবাইকে ঢেলেছে। তা আমার বেশি ক্ষতি হয়ে গেছে। তো আমি এখন এমন অবস্থা কি গরিব মানুষ, খাটলে খেতে পাবো, না খাটলে না খেতে পাবো। এখন চেয়ে শুনতে আমি মানে কী করবো, এখন সংসারটা চালাচ্ছি। হাতে আমার খরচা পানি অনেক হয়ে গেছে, 30-35 হাজার টাকা খরচা হয়ে গেছে। বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে, 2টো মেয়ে আছে। বয়স তাদের বয়স, একটা মেয়ের 7 বছর, একটা 3 বছর। কতদিন আগে কাজে গেছিল উড়িষ্যা? ওটা আমার যাওয়া হয়ে গেছে 2 মাস। এর আগে হয়েছিল এরকম? প্রথম হয়েছে, আমি প্রথম তো গেছি উড়িষ্যা, আর যাইনি আমি। ওখানে থানায় অভিযোগ করেছিল? ওখানে করেছিল কোম্পানি, তো কোনো কিছু বলেনি। আমি মানে হয়েছিল ঘটনাটা রবিবার, তো আমি সোমবার দিন রাত্রে আমি পালিয়ে আসছিলাম ওখান থেকে। তো এখানে যারা কাউন্সিলর আছে তোমাদের, এমএলএ কেউ? কাউন্সিলরকে বলেছি, কাউন্সিলর বলে আজকে এসো, কালকে এসো, দিয়ে বাস, আর কিছু নয়। কদিন হয়েছে আসা? আমার আসা মিনিমাম 15-16 দিন হয়ে গেল। 15-16 দিন থেকে কাউন্সিলর বা জনপ্রতিনিধি কেউ আসেনি? কেউ আসেনি। এমএলএ এসেছিল কেউ? না, কেউ নয়। কারো সহযোগিতা পেয়েছেন? না, কারোর কিছু পাইনি আমি। তাহলে কি এখন চিকিৎসা করাতে পারছো না? এখন চিকিৎসা করতে পারি না, কি করবো? লোকের কাছে এখন হাত পাততে হচ্ছে আমাকে। কি চাইছো এখন? আমি কি চাইছি, সরকার যেটা আমাকে এখন যা করবে সরকার। কি নাম তোমার? ইজাজ আলী। বাড়ি কোন জায়গায়? বাড়ি উত্তর গাজীনগর 9 নম্বর। বয়স? বয়স 27।